বিয়ের পর আমার আর সৌভিকের এটাই ছিল প্রথম দুর্গাপুজো, আর সেটা নিয়ে আমি যথেষ্ট এক্সাইটেড ছিলাম। আর এই যে শাড়িটা দেখছো, এটা সৌভিক আমাকে পুজোতে গিফট করেছে। দুজনে সাজুগুজু করে চলে গিয়েছিলাম প্রথমেই জল ট্যাঙ্কে ঠাকুর দেখতে, রূপক সংঘ। ওখানে থিম ছিল, যতদূর আমার দেখে মনে হয়েছিল, যে গ্রাম বাংলার উপরে। আর সেই থিম অনুযায়ী প্রতিমাকেও একইভাবে সাজানো হয়েছে। আর ওই দিন ছিল উদ্বোধন, দেখতেই পাচ্ছ ফিতে দিয়ে আটকানো রয়েছে। আর এই হলো পুরো মণ্ডপ। এরপর চলে গিয়েছিলাম হাই স্কুল প্রাঙ্গণ বা হাই স্কুলের মাঠে, যেটা সবাই পুরাতন বাজার সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটির নামে চেনে, আবার অনেকে হাই স্কুলের পুজো নামেও ডাকে। এবছর হাই স্কুল পড়ল 60 বছরে, হীরক জয়ন্তী বর্ষ উদযাপন হলো। সেই সঙ্গে প্যান্ডেলটাও ছিল জাঁকজমক। তবে কিসের প্যান্ডেল আমি বলতে পারবো না, আগে থাকতেই বলে দিলাম। কিন্তু ডায়মন্ডে যে কটা বড় বড় পুজোর নাম আসে, তার মধ্যে ডায়মন্ড হারবার হাই স্কুল বা পুরাতন বাজার সার্বজনীন দুর্গা উৎসব পুজো অন্যতম। ওখান থেকে ঠাকুর দেখে বেরোবো, ঠিক সেই সময় ঢাক বাজানোর একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। সেটার ভিডিও ক্যাপচার না করে কি করে যাই বলো? তাই সেটার ভিডিও করেই সোজা হাঁটা দিলাম নুনগোলার পথে। নুনগোলা সার্বজনীন দুর্গা উৎসব এবছরের থিম আমি জানি না, তবে প্যান্ডেলটা মোটামুটি ভালো। আর থিমের সাথে সামঞ্জস্য রেখে মাকে দুর্দান্তই লাগছে। ওখান থেকে চলে এলাম ইয়ং ফাইটার্সে। এই ছিল এবছরের পুজোর প্যান্ডেল। আর থিম অনুযায়ী মায়ের মূর্তিটাও একই রকম রাখা হয়েছে। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আর আজকের মতো ষষ্ঠীতে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হলো। পায়ে ফোস্কা পড়ার কারণে আমি আর বেশি দূর এগোতে পারলাম না, তাই সৌভিকের কাছে বায়না করে বাড়ি চলে এলাম। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানিও। পুজোর আরও অনেক ভিডিও আসবে, তোমরা সঙ্গে থেকেও।